দেখে নেব খেলার সময় শিরোনাম। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা আরেক বিসিবি পরিচালক আসিফ আকবরের। বললেন, ভারত সফর ও আইসিসি থেকে আয় নিয়ে তামিমের মন্তব্য সঠিক নয়। অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু। আপনি ইট মারলে তো পাটকেল খেতে হবে। সমালোচনার পরও বিপিএলকে স্বচ্ছ রাখতে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া ইতিবাচক বললেন কোচ মিজানুর রহমান বাবুল। চট্টগ্রামের সাফল্যে কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের। স্প্যানিশ সুপার কাপে এল ক্লাসিকোর উত্তাপ। কিছুক্ষণ পর মর্যাদার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম শিরোপা জিততে মুখিয়ে দুদল। এবং ফিফা বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে ফিরতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেইমার। অস্ত্রোপচার শেষে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। মানসিকতায় এনেছেন বড় পরিবর্তন। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা করলেন বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর। নাজমুল ইসলামের মতো তাকে ভারতীয় দালাল আখ্যা না দিলেও কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো এবং আইসিসি থেকে আয়ের বিষয়ে তামিমের মন্তব্য সঠিক নয়। এদিকে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের খবরটিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন আসিফ আকবর। এটা বলা হয়েছে অন্য একটা দেশকে সার্ভ করার জন্য। একদিকে তামিম ইকবালের পক্ষে মানববন্ধন। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় এজেন্ট বলায় তার নিজ শহর চট্টগ্রামে ভক্তদের ক্ষোভ। সে সময় বোর্ডের আরেক পরিচালক সরব সাবেক অধিনায়কের বিরুদ্ধে। এটা ওনার ব্যক্তিগত মতামত, এটা ওনার ব্যক্তিগত ওয়ালে দিয়েছে, সেখানে বিসিবির ডাইরেক্টর হিসেবে তিনি তাকে উল্লেখ করেন নাই। আপনি ইট মারলে তো পাটকেল খাইতে হবে, ওটাই হচ্ছে, আর কিছু না। আপনি যদি আমরা 25 জন ডিরেক্টর আছি, আর একজন 26 নম্বর ডাইরেক্টর যদি এসে বলে বোর্ড ভেঙে দিব, এই বোর্ড অবৈধ, এ বোর্ড আমি মানি না, কিন্তু এই বোর্ডের সাথে ফাঁকে ফাঁকে ব্যবসাও করে উনি। শোকজের যে ব্যাপারটা, সেরকম কোনো শোকজ করা হয়নি। কারণ এই যে শোকজটা করবেন আপনি, কে এটা পাঠিয়েছে, কোয়াব, যিনি এফেক্টেড, যাকে বলা হয়েছে, তার পরিবার বা তার সংস্থা বা তার নিজের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা কোনো রকম কমপ্লেন বা কোনো রকম আমরা পাইনি। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর টি-20 বিশ্বকাপে ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনে আইসিসির কাছে পাঠানো হয় চিঠি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত জবাবের অপেক্ষায় বিসিবি। সম্প্রতি এ বিষয়ে বোর্ডের সিদ্ধান্তের সমালোচনা করেন তামিম। 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। তামিমের ওই বক্তব্যের পর তাকে ভারতীয় দালাল বলেন বিসিবি পরিচালক ও ফিনান্স কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম। এরপর থেকেই চলছে আলোচনা সমালোচনা। তামিমের মতো প্রোফাইলের ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্যে ওই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দাবি ওঠে। যদিও বিসিবির আরেক ডিরেক্টর আসিফ আকবর তার সহকর্মীর পাশেই দাঁড়ালেন। মন্তব্যটা আমি দেখেছি, ইন্ডিয়াতে অনেক কিছু ভেবে চিন্তা করা যাওয়া উচিত। তো এই চিন্তাটা এক ধরনের, আমি বলবো যে এটা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভের সাথে এই মানসিকতা যায় না। ওনার বক্তব্যের পরে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে, এবং তার পরবর্তী রিয়াকশনগুলি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে এটা বাংলাদেশ স্বার্থের ভাবে কথা হয় নাই, বাংলাদেশ স্বার্থের জন্য বাংলাদেশ সমানের দিকে বিবেচনা করে কথাটা বলা হয় নাই। অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু, যেটা আমাদের সাথে এখন যায় না। দু একদিনের মধ্যেই আইসিসির চিঠির জবাবের আশায় বিসিবি। এর মাঝে গুঞ্জন, বাংলাদেশের ম্যাচ আয়োজনে নাকি আগ্রহ দেখিয়েছে পাকিস্তান। সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক। এটা আসলে ভেন্যু তো বিশ্বকাপের দুইটা, ইন্ডিয়া শ্রীলঙ্কা। পাকিস্তানের মাঝে মধ্যে তারা একটা বেশি উৎসাহী হয়ে যায়। হ্যাঁ, এটাতে আমরা নিচ্ছি না, কারণ অথেন্টিক কোনো খবর আমার কাছে নাই। মানে আমি যে ইন্ডিয়া যাবো তার মানে পাকিস্তান যাবো, এটা কিন্তু ঠিক না। তবে ভারতে না খেলার বিষয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এবারের বিপিএলে সবচেয়ে বড় চমক দিয়েছে চট্টগ্রাম রয়্যালস। টেবিলের টপে থাকা দলটাকে দায়িত্ব নিয়েই বদলে দিয়েছেন কোচ মিজানুর রহমান বাবুল। তবে সব কৃতিত্ব দিয়েছেন দলের ক্রিকেটারদেরই। এছাড়া এই আসরে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত প্রক্রিয়া নিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজির অভিযোগ থাকলেও বিপিএলকে স্বচ্ছ রাখতে এর পক্ষেই বাবুল। আসরের ঠিক আগ মুহূর্তে নানা নেতিবাচক আলোচনা। অর্থের অভাবে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গেল থেকে বিসিবির হাতে প্রথম ম্যাচের আগেও দলটার হয়নি ঠিকঠাক অনুশীলন। সেই চট্টগ্রামই এখন বিপিএল এর টেবিল টপার।
বিসিবি মালিকানা নিয়েই কোচের দায়িত্ব দেয় মিজানুর রহমান বাবুলকে। ফরচুন বরিশালকে টানা শিরোপা জেতানো কোচ বদলে দেয় চট্টলার দলটাকে। সব জটিলতা কাটিয়ে দলের এমন সাফল্যের রহস্য জানালেন এই মাস্টারমাইন্ড। সাদমানের জায়গাটা উপরে, নাইম শেখ আছে, রশিস্টন অনেক ভালো ক্রিকেট খেলছে। সো সাদমান বেসিক্যালি ওপেনার, আমরা সবাই জানি। জয় আছে টপ অর্ডার ব্যাটসম্যান, যদি খুব ভালো স্টার্ট হয় তখন হয়তো সাদমানকে প্রয়োজন হয় না আসলে টিমের জন্য, যেগুলা লাস্ট ম্যাচে যেমন একটু প্রয়োজন ছিল সাদমানের। প্রথম ম্যাচে মাত্র 2 বিদেশি নিয়ে খেলে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে যোগ দেয় অ্যাডাম রশিংটন, তাকে নিয়ে হয় নানা সমালোচনা। ইংলিশ এই ব্যাটার পরের ম্যাচেই দেখান নিজের ভেলকি। এখন তিনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তবে এবার তাকে থামিয়ে দিল ইনজুরি। তার বিকল্প হবেন কে, নাম না বললেও ইঙ্গিত দিয়েছেন কোচ। রশিংটন ইয়াতে খুব ভালো খেলেছে নেপালে। সো ওইটা আমরা একটা সুযোগ নিয়েছি যে আসুক। ফার্স্ট ম্যাচে যখন ও খারাপ খেলেছিল আমরা মনে করেছিলাম যে আসলে বাকি ম্যাচগুলো আসলে কি হয়, আমরা চিন্তিত ছিলাম। বাট সেকেন্ড ম্যাচে ও এমনভাবে কামব্যাক করেছে। সো আমরা আসলে এখন ফিল করছি যে ওকে আমরা হারিয়ে আমাদের অনেক বড় একটা হয়তো লস করব আমরা ওকে। পাকিস্তানি আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যান চেষ্টা করছি। 12তম আসরে ফিক্সিং বন্ধে বড্ড সিরিয়াস বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। যদিও তাদের তদন্তের ধরন অনেক ফ্র্যাঞ্চাইজির কাছে অস্বস্তির, কিন্তু বিপিএলে ফিক্সিং এর পূর্ব অভিজ্ঞতা থেকে এটার পক্ষে বাবুল। পাশাপাশি টাইগারদের বিশ্বকাপ মিশন অনিশ্চয়তা থাকলেও জানালেন তার শিষ্যরা প্রস্তুত। কিছুটা এম্বারেসিং অবস্থা হইলো, আমার মনে হয় যে ক্রিকেটের স্বার্থে আমার মনে হয় যে জিনিসটা খারাপ না। খেলোয়াড়রা প্রফেশনাল, হ্যাঁ, যেরকম পরিবেশই থাকুক না কেন তারা সব জিনিস মানিয়ে নিতে পারে। ভারত নাকি শ্রীলঙ্কা, আগামী দুদিনের মধ্যে জানা যাবে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সোমবার বিপিএলের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে বেলা 1টায়। ঘরের মাঠে দর্শকদের টানা জয়ের স্বপ্ন দেখাচ্ছে টাইটান্স। তবে শক্তিশালী প্রতিপক্ষ রংপুরের বিপক্ষে ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে হবে সিলেটের টপ অর্ডারদের। আসরের শুরুতে ব্যাট হাতে পারফরম্যান্স দেখালেও সম্প্রতি ইনিংস লম্বা করতে পারছেন না পারভেজ ইমন। স্বস্তিতে থাকতে পারছে না রংপুর রাইডার্সও। টানা হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারায় নুরুল হাসানের দল। তাই এই ম্যাচ দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চাইবে ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাট হাতে ভালো ছন্দে আছেন তাওহিদ হৃদয় ও ডাভিদ মালান। রাজশাহীর বিপক্ষে হৃদয়ের 97 রানের অপরাজিত ইনিংস বাড়তি আত্মবিশ্বাস যোগাবে দলকে। আর বোলিংয়ে আশা দেখাচ্ছেন মোস্তাফিজুর রহমান। 7 ম্যাচে 13 উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর দৌড়ে সবার উপরে রয়েছে রংপুরের এই তারকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। সবশেষ টানা 2 ম্যাচে হেরে অস্বস্তিতে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এতে পয়েন্ট টেবিলের তলানির দিকে রয়েছে ঢাকা। 7 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে তারা। তবে প্লে অফ নিশ্চিত করতে ঘুরে দাঁড়ানো গুরুত্বপূর্ণ মোহাম্মদ মিঠুনের দলের জন্য। তাই কষ্টসাধ্য হলেও তারকায় ঠাসা রাজশাহীকে হারাতে চাইবে ঢাকা। এদিকে রংপুরকে হারিয়ে অনেকটাই উজ্জীবিত রাজশাহী। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রয়েছেন সেরা ছন্দে। রংপুরের বিপক্ষে 76 রানের ইনিংস বাড়তি আত্মবিশ্বাস যোগাবে শান্তকে। বোলিং গতি দিয়ে ঝড় তুলছেন তানজিম সাকিব এবং রিপন মণ্ডল। ব্যাটে বলে সেই ছন্দ ঢাকার বিপক্ষেও ধরে রাখতে চাইবে ওয়ারিয়র্স। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এল ক্লাসিকোতে রিয়ালের শুরুর একাদশে কিলিয়ান এমবাপ্পেকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। ফরাসি তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না রিয়াল কোচ। ফর্মে না থাকলেও লস ব্লাঙ্কোদের শুরুর একাদশে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র। আর রাফিনিয়া, লামিন ইয়ামালদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াড নিয়ে মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। লা লিগার শিরোপা জয়ের পথে জ্বালানি হিসেবে কাজ করে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। এখান থেকে মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য শক্তি সঞ্চার করে দলগুলো। একটা সময় স্প্যানিশ সুপার কাপকে তেমন একটা গুরুত্ব দিত না ক্লাবগুলো, এখন তা শুধুই অতীত। এই টুর্নামেন্ট নিয়ে এখন বিশেষ পরিকল্পনা সাজায় ফাইনালে ওঠা দলগুলো। সুপার কাপের ফাইনাল যে কতটা গুরুত্বপূর্ণ তার টের পাওয়া যায় ফাইনালের আগে রিয়াল শিবিরে কিলিয়ান এমবাপ্পের যোগদানে। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠলেও নিজেদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে স্কোয়াডে রাখতে চায় লস ব্লাঙ্কোস। যদিও শুরুর একাদশে তার সুযোগ পাওয়া খুবই ক্ষীণ, নামতে পারেন সুপার সাব হিসেবে।
সেমিতে দুই সেন্টার ব্যাক অ্যান্টোনিও রুডিগার ও রাউল অ্যাসেন্সিও স্ট্রাগল করেছেন। ফাইনালে তাই বাদ পড়তে পারেন তাদের মধ্যে যে কোনো একজন। সেখানে সুযোগ পাবেন ডিন হুইসেন। রাইট ব্যাকে ফেদে বালভার্দে, লেফট ব্যাকে যথারীতি থাকবেন আলভারো ক্যারেরাস। দুই ফরাসি কামাবিঙ্গা ও চুয়ামিনি থাকবেন ডিফেন্সিভ মিডফিল্ডে। আর অ্যাটাকিং মিডে রিয়ালের ভরসা জুড বেলিংহাম। ফর্মে না থাকলেও লেফট উইংয়ে জায়গা পাকাপোক্ত ভিনিসিয়াস জুনিয়রের। আর রাইট উইংয়ে সুযোগ পাবেন ছন্দে থাকা রদ্রিগো। সেমিতে আহামরি পারফর্ম না করলেও এমবাপের অনুপস্থিতিতে শুরুর একাদশে থাকবেন গঞ্জালো গার্সিয়া। আর গোলবারে রিয়ালের অতন্দ্র প্রহরী থিবো কোর্তোয়া। অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে বার্সা। দারুণ ছন্দে আছে কাতালান ক্লাবটির ফুটবলাররা। দলে ফিরেছেন গেলো এল ক্লাসিকোতে না খেলা রাফিনিয়া। ম্যাচের আগে দারুণ ছন্দে আছে তারা। বার্সার ডিফেন্স লাইন ধারাবাহিক। দুই সেন্টার ব্যাক পাও কুবার্সি ও এরিক গার্সিয়া। রাইট ব্যাকে জুলস কুন্দে ও লেফট ব্যাকে অ্যালেক্স বালদেকে নিয়ে গড়া রক্ষণ ভাগ। মিডে ভরসা পেদ্রি ও ডি ইয়ং এ। তবে বার্সার শক্তিমত্তার সবচেয়ে বড় জায়গা ফরওয়ার্ড লাইন। রাইট উইংয়ে লামিন ইয়ামাল আর লেফট উইংয়ে ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়া। সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবেন ফারান গার্সিয়া। আর পারফরমেন্স বিবেচনায় অ্যাটাকিং মিডে থাকবেন ফেরমিন লোপেজ। তবে গোলবারে বার্সেলোনার যে সমস্যা ছিল তা অনেকটাই দূর হয়েছে। হুয়ান গার্সিয়ার দুর্দান্ত পারফরমেন্স স্বস্তি দিচ্ছে বার্সা কোচকে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপের ফেভারিট পর্তুগালের বেস ক্যাম্প হবে মেক্সিকোতে। বিলাসবহুল রিসোর্ট ফেয়ারমাউন্ট মায়াকোবায় থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। দেশের ফুটবল প্রসঙ্গ। সারা দেশের 300 একাডেমির মাধ্যমে ফুটবলকে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাজের পরিধি বাড়িয়ে নিতে বাফুফের লাইসেন্সধারী কোচদের এই পরিকল্পনার আওতায় যুক্ত করা হচ্ছে বলে জানান ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। এলিট একাডেমির কার্যক্রম আগের চেয়ে আরও গতিশীল হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তৃণমূল ফুটবলের স্থানীয় স্পন্সর প্রতিষ্ঠান এগিয়ে আসায় ফুটবলের বিস্তৃতি বাড়ছে বলে দাবি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। এদিকে নতুন বছরে সাফ ও এএফসি কোয়ালিফায়ার্সের 2টি করে বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। পঁচিশটা ছিল আমাদের একটু বুঝে টুঝে নেওয়ার সময়। 26 থেকে আমরা হয়তো আমাদের ডেলিভারিগুলো আস্তে আস্তে দিতে পারবো। দেশে ফুটবলের যে উৎসাহ বাচ্চাদের ভেতরে, আমরা এটাকে প্রায়োরিটি দিচ্ছি এবং সেজন্যে আমরা একটা সেন্ট্রালাইজড একাডেমি থেকে আমরা দেশের এই 300টা একাডেমিকে যতদূর সম্ভব টেকনিক্যাল সাপোর্ট দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে আমরা একটু ডেভেলপ করি। মোবিলাইজেশনের জন্য চেষ্টা করতে হবে। সব কিছু সেন্ট্রালের দিকে তাকিয়ে থাকলে জিনিস এগোবে না। তাদেরকে আমরা নিজস্ব আত্মনির্ভরতার দিকেই উৎসাহিত করছি। আবারও দেশের বাইরের ফুটবল। মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট পর্তুগাল তাদের বেস ক্যাম্প করবে মেক্সিকোতে। স্প্যানিশ গণমাধ্যমে খবর, মেক্সিকোর বিলাসবহুল 5 তারকা রিসর্ট ফেয়ারমাউন্ট মায়াকোবায় অবস্থান করবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য সেলেসাওরা থাকবে হিউস্টন ও মায়ামিতে। বিশ্বকাপ শুরু হতে হাতে সময় আছে আর মাত্র 5 মাস। অংশ নেয়া দেশগুলো এরই মধ্যে খোঁজ খবর করতে শুরু করেছে টুর্নামেন্ট চলাকালীন কোথায় হবে তাদের বেস ক্যাম্প। ম্যাচ ভেন্যু, ভ্রমণ সুবিধা সবকিছু বিবেচনায় নিয়েই প্ল্যান করছে দলগুলো। সবার মাঝে যখন জানার কৌতূহল বিশ্বকাপ চলাকালীন কোথায় থাকবেন মেসি রোনালদোরা, ঠিক এই সময়ে গোপন খবর জানালো স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তাদের দাবি মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিশ্বকাপের জন্য বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে মেক্সিকোর বিলাসবহুল 5 তারকা রিসোর্ট ফেয়ারমাউন্ট মায়াকোবা। ফুটবলারদের প্রাইভেসি, কমফোর্ট এবং সার্বিক দিক বিবেচনায় নিয়ে পর্তুগিজ ফুটবল এই রিসোর্ট বেছে নিয়েছেন বলে জানায় সংবাদ মাধ্যমটি। মেক্সিকোর বিখ্যাত শহর প্লেয়া দেল কারমান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ফেরামাউন্ট মায়াকোবা রিভেইরা মায়া। শুধুমাত্র বিলাসবহুল বলেই রিসোর্টটিতে থাকবেন রোনালদোরা তা নয়, বরং এর চমৎকার ভৌগোলিক অবস্থানের জন্যই তা বেছে নিয়েছে সেলেসাও কর্তৃপক্ষ। প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ মনোরম এই রিসোর্টটির 97 হেক্টর এলাকা জুড়ে রেইন ফরেস্ট, যা অবস্থান করছে একেবারে উপকূল রেখা বরাবর। রিভেইরা মায়ার প্রধান আকর্ষণ 5টি সুইমিং পুল। এর মধ্যে 3000 স্কয়ার মিটার আয়তন বিশিষ্ট প্রধান পুলে রয়েছে ভাসমান বার, প্রাপ্তবয়স্কদের জন্য ইনফিনিটি পুল। এছাড়াও বিশ্বমানের গলফ কোর্স, স্পোর্টস ফ্যাসিলিটিস সহ আছে আরও বিভিন্ন চমৎকার ফিচার, যা ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে বেশ সহায়ক।
বিশ্বকাপের গ্রুপ পর্ব চলাকালীন পর্তুগাল ক্যাম্প করবে হিউস্টন ও মায়ামিতে। এখান থেকে ফেয়ারমাউন্ট মায়াকোবার দূরত্ব ফ্লাইটে মাত্র 1 থেকে 2 ঘন্টার। তবে বিশ্বকাপের পুরোটা সময় পর্তুগাল এখানে থাকবে কিনা তা নিশ্চিত করতে পারেনি মার্কা। ফুটবলারদের আরামদায়ক এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সেলেসা কর্তৃপক্ষ। প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ নিতে চেষ্টার কোনো কমতিই রাখতে চায় না ক্রিস্টিয়ানো রোনালদোরা। এস এম ইকবাল, সময় সংবাদ। দারুণ জয় দিয়ে নতুন বছরে এফএ কাপ শুরু করলো চেলসি। 10 বছর পর নতুন কোচের অধীনে প্রথম ম্যাচে 5 গোলের জয় পেয়েছে ব্লুজ। চার্লটনকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে লিয়াম রোজেনিয়রের শিষ্যরা। আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে হার সঙ্গী হয়েছে টটনহ্যাম হটস্পারের। 2-1 গোলে হেরেছে স্পাররা। মিশ্র অভিজ্ঞতায় নতুন বছর শুরু করেছে চেলসি। ইপিএলে এক ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ড্র, আরেক ম্যাচে ফুলহ্যামের কাছে হার। নতুন কোচের অধীনে এফএ কাপে মাঠে নামে ব্লুজ, প্রতিপক্ষ অখ্যাত চার্লটন। দুর্বল দলটির বিপক্ষে দাপট দেখিয়েছে চেলসি। এই ম্যাচ দিয়ে চেলসি ডাগআউটে অভিষেক হয়েছে লিয়াম রোজেনিয়র। প্রথমবার চেলসির ডাগআউটে দাঁড়িয়ে নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায়। গ্যালারিতে থাকা হাজারো ব্লুজ সমর্থকদের মনে কি চলছিল তা বোঝা গেল সেটাও। সাউথ লন্ডনে সাবেক মালিক রোমান আব্রামোভিচের নামে গলা ফাটালেন সমর্থকরা। নতুন কোচ হয়তো ততক্ষণে বুঝে গেছেন স্ট্যামফোর্ড ব্রিজে টিকে থাকতে হলে আগে কাদেরকে খুশি করতে হবে। শুরুটা মন্দ হয়নি রোজেনিয়রের। প্রথম ম্যাচে চেলসি কোচ মাঠে নামান দলটির দ্বিতীয় সারির ফুটবলার। সাবেক কোচ এনজো মারেস্কা শেষ কয়েক মাসে খেলার নিয়ে এমন ফুটবলারদের মাঠে নামান এই ম্যাচে। জোরেল হাতো, তসিন আদারাবিও ও মার্কো গুইয়ি মাঠে নেমেই পেয়েছেন গোলের দেখা। তারপর ইনজুরি সময়ে পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেস গোল করেন পেনাল্টি থেকে। তাতে প্রায় 10 বছর পর চেলসির কোনো নতুন কোচ তার প্রথম ম্যাচে জয় পেয়েছে। সবশেষ 2016 সালে আন্তোনিও কন্তে তার প্রথম চেলসি ম্যাচে জয় পান। রোজেনিয়র ম্যাচ শেষে এমন শুরুর জন্য ফুটবলারদের কৃতিত্ব দিয়েছেন। এই মানসিকতা নিয়ে মৌসুমে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে তাদের। আরেক ম্যাচে ধাক্কা খেয়েছে ফেভারিট টটেনহ্যাম হটস্পার। এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি স্পার্স। শুরুতে অবশ্য গোলের দেখা পায় অ্যাস্টন ভিলা। 22 মিনিটে বুয়েন্দিয়া নাম লেখান স্কোরশিটে। 1-0 এগিয়ে যায় তারা। প্রথমার্ধে আরও এক গোল হজম করে বসে টটেনহ্যাম। ইনজুরি সময়ে স্বাগতিকদের জাল কাঁপান রজার্স। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাস্টন ভিলা। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা চালায় স্পার্স। তারা সাফল্যও পায় দলটি। 54 মিনিটে গোল করেন ওদোবার। 2-1 হয় ব্যবধান। এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে থমাস ফ্র্যাঙ্ক শিষ্যরা। একটার পর একটা পরিবর্তন এনেছেন কোচ, তবে কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত 2-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিক টটেনহ্যামকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডামাডোলে সবচেয়ে জনপ্রিয় লিগ কোনটি? ক্রিকেট ভক্তদের উত্তর আইপিএল হলেও এবার ভিন্ন মত দিল যুক্তরাজ্য ভিত্তিক ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট। শুধু জনপ্রিয়তার মানদণ্ড বিচারে নয়, অন্যান্য সমস্ত দিক বিবেচনায় বিগ ব্যাশ, দ্য 100 ও সিপিএলকে জনপ্রিয়তার শীর্ষে রাখছে উইজডেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ডামাডোলের যুগে বিশ্বজুড়ে আবির্ভাব হচ্ছে একের পর এক টি20 লিগ। আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল, সিপিএল কিংবা দ্য 100। ফ্র্যাঞ্চাইজি লিগের জ্বরে কাঁপছে ক্রিকেট দুনিয়া। কিন্তু এত সব লিগের ভিড়ে সবচেয়ে জনপ্রিয় লিগ কোনটি? এমন প্রশ্ন ক্রিকেট ভক্তদের মাথায় আসে হরহামেশাই। সে প্রশ্নের একটা উত্তর জানা আছে সবার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। কিন্তু সেই উত্তরের সঙ্গে একমত নয় ক্রিকেট বিষয়ক সাময়িকী উইজডেন ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে মূলত দর্শকদের কাছে জনপ্রিয়তার অর্থ হলো বিশ্বের সব তারকা খেলোয়াড়দের উপস্থিতি, রান বন্যা কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজনে ঠাসা লিগ। কেউ আবার মনে করেন ক্রিকেটের গুণমান যা খেলোয়াড়দের প্রতিভার গভীরতা, কৌশলগত দক্ষতার উপর নির্ভর করে। তবে উইজডেনের মতে একটি আদর্শ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে দলের ভারসাম্য বা তারকা খেলোয়াড়দের উপস্থিতির চেয়েও প্রতিযোগিতাকে দেখা হয়েছে ব্যাট ও বলের লড়াইয়ের ভারসাম্য হিসেবে। সেই সংজ্ঞা অনুযায়ী একটি প্রকৃত প্রতিযোগিতামূলক টি20 লিগ হলো সেটি যেখানে কোনো একটি বিভাগ অর্থাৎ ব্যাটিং কিংবা বোলিং বিভাগে এককভাবে আধিপত্য বিস্তার করে না, যেখানে ব্যাটার এবং বোলার উভয়কেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়। শুধু তাই নয়, টুর্নামেন্টে একতরফা ম্যাচ খুব কম দেখা যায়।
এই সংজ্ঞা অনুযায়ী বিশ্বের 10টি লিগকে অন্তর্ভুক্ত করা হয়েছে: আইপিএল, দ্য 100, সিপিএল, এলপিএল, বিবিএল, ILT20, SA20, বিপিএল, পিএসএল এবং MLC। আধুনিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে 2022-23-এর বিগ ব্যাশ লিগ থেকে শুরু হওয়া ম্যাচগুলোকে আদর্শ নমুনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মূলত টুর্নামেন্টের ব্যাটিং স্ট্রাইক রেট তুলনা করলে রান করা কতটা সহজ কিংবা কঠিন তার একটি স্পষ্ট ধারণা পাওয়া যায় বলে জানায় উইজডেন। 2025-এর আইপিএল এই তালিকায় সবচেয়ে বেশি রান হওয়া টুর্নামেন্ট, যেখানে স্ট্রাইক রেট ছিল 152.39। তারপরের অবস্থানেই আছে 2024-এর আইপিএল, যেখানে স্ট্রাইক রেট ছিল 150.58। সেবার রান বন্যা হলেও বোলারদের জন্য সেই সময়টা ছিল না পক্ষে। 2025 আইপিএলে বোলারদের বোলিং স্ট্রাইক রেট ছিল 19.8, যা বিবেচিত 32টি টুর্নামেন্টের মধ্যে পঞ্চম সর্বনিম্ন। আর 2023-এর এলপিএল এ স্ট্রাইক রেট ছিল 120.28, যা সব টুর্নামেন্টের মধ্যে সর্বনিম্ন। সেখানে বোলিং স্ট্রাইক রেট ছিল 18.8, যা বোলারদের জন্য অনেক বেশি অনুকূল ছিল। এছাড়াও একটি আদর্শ টুর্নামেন্টে 2 ইনিংসের মধ্যে ব্যবধান কম হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিচারে দ্য 100 এবং সিপিএল আদর্শ ভারসাম্যের বজায় রেখেছে বলে উল্লেখ করে উইজডেন ক্রিকেট। তাজিন খন্দকার, সময় সংবাদ। জয়পুরহাটের 5বিবি উপজেলায় অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। দীর্ঘদিন পর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় খুশি এলাকাবাসী ও খেলোয়াড়রা। মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে মুক্ত রাখতেই এমন আয়োজন। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। শীতের বিকেলে ফুটবল ম্যাচ মানেই ভিন্ন আমেজ। জয়পুরহাটের 5বি উপজেলার দহতপুর খেলার মাঠে এমন দৃশ্য। ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ঘিরে উৎসবের আমেজ চারিদিকে। ফাইনালে মুখোমুখি হয় 5বি উপজেলার বেদগাড়ি ছাত্র পরিষদ ও নওগাঁর বেড়াডাঙ্গা ফুটবল একাদশ। টাইব্রেকারে 4-2 গোলে বেড়াডাঙ্গা ফুটবল একাদশকে হারায় বেদগাড়ি ছাত্র পরিষদ একাদশ। দীর্ঘদিন পর এমন জমজমাট ফুটবল টুর্নামেন্ট দেখে দারুণ খুশি দর্শকরা। টুর্নামেন্ট আমরা এরকম চাই, নারী পুরুষ নিয়ে আমরা খেলাধুলা উপভোগ করতেছি। বাড়ির পাশে খেলা হচ্ছে আমাদের ফুটবল খেলা, সবাই মিলে উপভোগ করতেছি। হার জিত থাকবে, খেলাধুলাই হচ্ছে বড় বিষয়। মাদক, মোবাইল জুয়া ও নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। 2001-2005 সালের মাঠে খেলায় আমরা ছিলাম, তেমন আবারও যেন ফিরে আসে অনলাইন জুয়া এবং মাদক থেকে তারা যেন ফিরে আসে। শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্থানীয় দুস্থ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। এবার তামিম ইকবালের বক্তব্যের বিরোধিতা আরেক বিসিবি পরিচালক আসিফ আকবরের। বললেন, ভারত সফর ও আইসিসি থেকে আয় নিয়ে তামিমের মন্তব্য সঠিক নয়। অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের মতো কথাটা হয়েছে, যেটা অত্যন্ত নতজানু। আপনি ইট মারলে তো পাটল খাইতে হবে। এবং স্প্যানিশ সুপার কাপে এল ক্লাসিকোর উত্তাপ। কিছুক্ষণ পর মর্যাদার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বছরের প্রথম শিরোপা জিততে মুখিয়ে আছে দু দল।